100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। কতবার কি দিবে? সারা দুনিয়া বেচলেও 100 গোলাম আজাদের সওয়াব হবে না। আমি বললাম জিবরিল 100 গোলাম আজাদের, রাসূল 100 গোলাম আজাদের সওয়াব মানে কি, এটা কদ্দুর? রাসূল যেন বলেন দেখি জিবরিল কি বলে। জিবরিল 100 গোলাম আজাদের সওয়াব কদ্দুর? জিবরিল বলে এটা আমিও জানি না, এটা রব ছাড়া কেউ জানে না। হ্যাঁ জানেন? $100 দিয়ে কি কি পাওয়া যাবে এটা তো আমিও বুঝি আপনিও বুঝেন। $1,00,000 দিয়ে কি কি পাওয়া যাবে এটা আমিও বুঝি আপনিও বুঝেন। লেকিন 100 গোলামের আজাদ, গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে রব্বুল আলামিন বলেন এটা আমি ছাড়া কেউ জানে না। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। কেন আমি এভাবে বলার চেষ্টা করছি? যেন কারোর কলিজায় উঠে যায়, কলিজায় উঠে যায়। আর সে তার গাড়িতে বসে, সে তার দোকানে বসে, সে তার অফিসে বসে মোবাইলের পরিবর্তে জন্য এগুলোতে সময় লাগায়। আমি আমার 1 ঘন্টা দিয়ে আর কি করব? আজকে আমি ভোলা, জোহরের আজান দেয় তখন আমি ভোলা, গাড়ি নদীর ওই পাড়ে রেখে আসছি, আমার বন্ধুদের গাড়ি, তারা এখনো আইসা পৌঁছে নাই। আমি আইসা সোনাইমুড়ি এখন আসছে, ওই যে আসছে, ওই এখন আসছে, ওই যে এখন আসছে, ওই যে গাড়ি আসছে এখন আসছে। আর আমি সোনাইমুড়িতে 1 বয়ান করে তারপর আপনাদের কাছে আসছি। তারা এখন আসছে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, শুকর আদায়ের জন্য বলতেছি, জিকিরকে বানিয়েছি জীবনের চালিকা শক্তি। চালিকা শক্তি কি শক্তি বলে? কালকে যে রাস্তা পার হয়েছি 3.5 ঘন্টা, আজকে এই রাস্তা পার হয়েছি 30 মিনিট। আর যদি ওটা না পাই তাহলে আর মাহফিল হয় না আমার, এখন এসে উঠতাম আমি। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 ঘোড়ার সওয়াব দিয়ে আপনি কি করবেন? কি কি মিলবে? কত কোটি ফুল মিলবে, কত কোটি ফল মিলবে, কত কোটি বাড়ি মিলবে, কত কোটি হুর মিলবে, রব ছাড়া কেউ জানে না। আমরা তো শব্দ বলছি 100 ঘোড়া দানের, কিন্তু বিষয়টা কি? এটা বিষয়টা কি? রব বলেন এটা আমি তোকে জানতে দেব। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে। পুরা লক্ষ্মীপুরে যদি কেউ একটা ওট কোরবানি করে, একটা পত্রিকার ছবি দিয়ে দিবে, ফেসবুকে ছবি দিয়ে দিবে, তার শালার শালীর শ্বশুর বাড়িতে খুশির জোয়ার। জানো আমার তালই ওট কোরবানি করছে। বাস্তব না বাস্তব? 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। কি দিয়েছেন রব আমাদের কাছে পুঁজি? কি ছিল আমাদের পুঁজি? আমরা কিভাবে পুঁজি হারিয়ে ফকির হয়ে বসে আছি? কথা বলেন না। আমার ব্যাগে ঢুকাবার সুযোগ ছিল হীরা আর পান্না, আমি ব্যাগে বাজার করে নিয়ে আসছি গোবর। বলেন না বাস্তব না বাস্তব? মোবাইলে ছবি দেখা এটা গোবর না হীরা? গোবরেরও তো একটা উপকার আছে, সার হয়।
এটা তাও হয় না, ঠিক না? 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। আচ্ছা কেমন হবে নবীজির পাশ যদি নসিব হয়ে যায়? কেমন হবে যদি নবীজির সঙ্গ নসিব হয়ে যায়? নবীজির মাইয়ত যদি নসিব হয়ে যায়? হাসরের ময়দানে যদি নবীজি যদি মুসাফা করে তো কেমন হবে? হ্যাঁ, আচ্ছা নবীজি যদি একবার বলে দেয় এটা আমার উম্মত, কেমন হবে? আমি বলি ওই হাদিসের আলোকে, যে হাদিস রাসূল বলেন একবার দুরূদ শরীফ পড়লে তোমার নাম, তোমার আব্বার নাম, তোমার চেহারা আমার রওজায় পৌঁছিয়ে দেওয়া হয়। আচ্ছা এভাবে যদি 100 বার দুরূদ শরীফ পড়ে আর যদি 100 বার আমার চেহারা নবীজির রওজায় পৌঁছিয়ে দেওয়া হয়, এবার কবরে যখন জিজ্ঞেস করবে মানে হাদার রাজুল, তিনি কে? তো তিনি তো বলবেন ওকে ডিসচার্জ করবি না, ওকে তো আমি চিনি। এবার ময়দানে মাশরে দাঁড়িয়ে যদি রাসূল বলেন ওকে ডিসটার্ব করবা না, এটাকে আমি চিনি, এটার চেহারা, এটার আব্বার চেহারা, এটার নাম, এটার আব্বার নাম আমার কাছে প্রতিদিন 100 বার পৌঁছিয়ে দেওয়া হতো। আচ্ছা এবার কেমন হবে? সুবহানাল্লাহ। কি ভাই 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, একবার পড়লে 10টা রহমত, 10টা গুনাহ মাফ, 10টা নেকি দিয়ে দেওয়া হবে, 10টা দাম বুলন্দ করে দেওয়া হবে। 2টা দামের মধ্যে ব্যবধান কদ্দুর, মা বাইনা দারাজাতাইন, মা বাইনা সামাই ওয়াল আরদি, 2 দরজার মধ্যে পার্থক্য, জমিনের আসমানের পার্থক্য। কাশ যদি এই কথাগুলো আমার দিলে বসে যেত, যদি এটা আমার আওয়াজ না হয়ে যদি ওয়াজ হতো, যদি এটা আমার উচ্চারণ না হয়ে আচরণ হইতো, কি যদি আওয়াজ না হয়ে যদি আমার ওয়াজ হইতো, আর এটা যদি আমার উচ্চারণ না হয়ে আচরণ হতো, এটা আমার শব্দ না হয়ে আমার ফেল হইতো, আমার কাউল না হয়ে আমার ফেল হইতো, তো মজাটা কেমন হইতো? 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। এগুলো তো 2-4টা শব্দ আমি আপনাদেরকে বলি। আমার ইস্তেগফারের কিতাবটা, আমার জিকিরের কিতাবটা, আমার দুরূদ শরীফের কিতাবটা, আলহামদুলিল্লাহ আমি যখন এটা পড়ি, আমি তালিম করি মাঝে মাঝে, আমার কাছে তখন মনে হয় এটা আমি বলি নাই, এভাবে কেমনে হয়? শুধু মুস্তাকিল ইস্তেগফারের কিতাব দেখেন, শুধু মুস্তাকিল জিকিরের কিতাব, তাওবা ও ইস্তেগফার, মুস্তাকিল কিতাব তাওবা ও ইস্তেগফার, যে তাওবাকে আমার তাওবা দ্বারা আমাকে কি কি দিবে। وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله। আমি হাফেজ না, আমরা সাহায্য করতে পারেন না? আল্লাহ তাআলা বলেন ইস্তেগফার করো, তওবা করো, ইউমাত্তিকুম মাতাআন হাসানান, তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। এর তরজমা আপনি কি করবেন? ইউমাত্তিকুম মাতাআন হাসানান, তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমার জীবনকে ভরে দিব। এটা দুনিয়ার পুরস্কার। ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত। ইলা আজালিম মুসাম্মা দ্বারা বোঝা যায় এটা দুনিয়ার পুরস্কার। বিয়ে লাগে তো ইস্তেগফার বাড়াও, ছেলে মেয়ে লাগে তো ইস্তেগফার বাড়াও, মাল লাগে তো ইস্তেগফার বাড়াও, ঋণ হয়ে গেছে তো ইস্তেগফার বাড়াও, ছেলেটার বিয়ে হয় না তো ইস্তেগফার বাড়াও, মেয়েটার বিয়ে হয় না তো ইস্তেগফার বাড়াও, মেয়েটার ঘরে নাতি নাতনি হয় না তো ইস্তেগফার বাড়াও, মেয়েটারে তার শাশুড়ি জ্বালাতন করে তো ইস্তেগফার বাড়াও। সুবহানাল্লাহ। গরুর ফার্মে গরু মরে যায় তো ইস্তেগফার বাড়াও, মাছের ফার্মে মাছের অসুখ লাগছে তো ইস্তেগফার বাড়াও, ছেলেটা বিদেশে গেছে বেচা কিনা হয় না ইস্তেগফার বাড়াও, স্বামীর একামা হয় না তো ইস্তেগফার বাড়াও। ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, তোমার জীবনে যখন যা লাগে সবকিছু আমি দিয়ে দিব।
হায়, যাদের সামনে এই পুঁজি আছে তারা আবার মোবাইলে টাইম দেয় কেমনে? তারা আবার তাদের হাত নষ্ট করে কেমনে? ছবি দেখবে ওরা, তাদের দুনিয়াও নেই আখিরাতও নেই, তারা দেখে ছবি। ইহুদিরা দেখবে ছবি, নাসারারা দেখবে ছবি, হিন্দুরা দেখবে ছবি। আর আমাদের সামনে জান্নাতের হাকিকত আছে, আমরা কেমনে দেখবো ছবি? তুমি যখন ভিন নারীর ছবির দিকে তাকাও, তখন তোমার হৌরগুলো জান্নাতের দুয়ারে এসে বলে, ওদিকে কি? আমাদেরকে তোমাদের জন্য বানানো হয়েছে, আমাদেরকে তোমার জন্য বানানো হয়েছে। এই ওদিকে কি? ওদিকে কি দেখছিস? ওটা কি? এটা ছায়া, বেকুব, এটা ছায়া, বেকুব, এটা ছবি। আমরা তোমার জন্য অপেক্ষায় আছি। লাম ইয়াতমিথহুন্না ইনসুন ওয়ালা জান আহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। কোরআন কি বলে আর জীবন কি বানিয়েছি? যে দু চোখে রব দেখবে, ওই দু চোখে ছবি দেখে কেমনে? কথা বলেন না। কি বলছি বলেন, বলেন কি বলছি? যে দু চোখে রব দেখবে, রব, এই দু চোখে রব দেখবে ইনশাআল্লাহ। আন্না লাজ্জাতান নাযরি ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাদ্দাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। জান্নাতে রবকে দেখার মজা কেমন, দুনিয়াতে নামাজের মজা যার যেমন, দুনিয়াতে জিকিরে মজা যার যেমন, দুনিয়াতে তেলাওয়াতে মজা যার যেমন। ইনারা যারা হাফেজ আছে, হাফেজ ও আলেমও, ইনাদেরকে কি দিব আল্লাহই জানে, আল্লাহই জানে। আর আমি বেচারা মাহরুমুল কিসমা। হ্যাঁ রে, আমি যদি হাফেজ হইতাম, ইস কেমনি এরকম হইলাম। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। নিয়ত করেন, আল্লাহ হাফেজ তো হইতে পারলাম না, হাফেজের বাবা বানায় দেন, আল্লাহ হাফেজের নানা বানায় দেন, হাফেজের দাদা বানায় দেন। আল্লাহ এই মাদ্রাসা খানাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন, বন্ধ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। উপস্থিত মজলিসে